হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি চর বরবিলা গরুর বাজারে। গতকাল যেহেতু গরুটা কেনা হয়নি বাজেটের সংকটের কারণে, তো আজকে কিছু বাজার বাড়ানো হয়েছে। তো আমার মুখিরাজ গরুটাকে নিয়ে ছুটলাম গরুর বাজারের লক্ষ্যে। আপনারা সাথেই থাকুন। হাই গাইস, ছুটলাম আমার মুখিরাজ গরুটাকে নিয়ে বরবিলার বাজারের লক্ষ্যে। দেখা যাক বাজারে গিয়ে নিজেদের পছন্দ মতো টাকা অনুসারে গরু পাই কিনা। আজকে তো যে কোনো একটা কিনতেই হবে, যেহেতু কাছে কুরবানির ঈদ। তো আজকে ৮০-৮৫-র মাঝে দেখবো পাই কিনা। তো সাথেই থাকুন। হাই ফ্রেন্ডস, আমরা বরবিলা বাজারে চলে আসছি। এখানে সকালবেলা কিছু করে উঠছে। তো রাস্তার পাশে ক্ষেতের মাঝে গরু রাখা হয়েছে। আপনারা দেখেন এখানে ছোট মাঝারি গরুর সংখ্যা বেশি, বড় গরু হঠাৎ। তো স্থানীয় গরুগুলো এখানে তোলা হয়েছে। তো মানুষজন আছে মোটামুটি, যেহেতু আজকাল সবখানে ঈদের গরুর বাজার। তো সবখানেই গরুর উপস্থিতি লক্ষ্য করা যায়। তো সেক্ষেত্রে স্থানীয় বাজারগুলোতে গরুর সংখ্যা কমই। গতকাল যে আমরা শম্ভুগঞ্জ গিয়েছিলাম ওইখানে প্রচুর গরু উঠছিল, কেননা ওইটা শহরের কেন্দ্রবিন্দু। তো ওইখানে বড় বড় পাইকাররা, কাস্টমাররা গরু নিয়ে আসছিল, যার কারণে গরুর সংখ্যা বেশি এবং দামও বেশি। কেননা যেখানে গরুর সংখ্যা বেশি ওইখানে কাস্টমারও বেশি থাকে এবং ওইখানে দামও বেশি থাকে। আর যেখানে গরুর সংখ্যা বেশি কাস্টমার কম ওইখানে কিন্তু গরুর দাম কম থাকে। সেক্ষেত্রে দেখা যাক যদি আমাদের পছন্দ মতো নিজেদের টাকা অনুসারে গরু পাই তো আলহামদুলিল্লাহ। এবং আজকে কোনো একটা কিনতে হবে। তো সঙ্গে থাকুন, আমরা গরুগুলো দেখি। হ্যালো গাইস, এই গরুটির দাম চলতেছে বিক্রেতা ৮৫।